নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের এক মহাজাগ্রত কালী মন্দিরে, ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দির। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, আমরা গেট থেকে বেরিয়ে গেছি। এটা আমাদের মন্দির, একদম সামনেই, মেন গেটের সামনেই এই মন্দিরটা, বুড়ো শিব মন্দির। তো আমরা হাইরোড থেকে দেখো চলেও এসছি। এটা হচ্ছে দুর্গাপুর মার্কেটটা পুরো। আর এই দেখো আমরা নেমেও পড়েছি এখানে। তো এই যে ওপরে প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের মেন গেটটা, ভিড়িঙ্গি মহাকালী মন্দির। এই দেখো কত ভিড় হয়েছে। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শনিবার আর অমাবস্যা। আজকের দিনে এখানকে ঠাকুরটা পাল্টায় আর কি। তো এটা হচ্ছে পঞ্চশূল একটা আছে এখানে। মানে আমরা নর্মালি দেখে থাকি ত্রিশূল, এখানে হচ্ছে পঞ্চশূল একটা আছে। তো এটা হচ্ছে, দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো। তো আমরা গেট দিয়ে ঢুকেও পড়েছি। আর তোমাদের সাথে শুধু মালাগুলো আমি দেখছিলাম, এত সুন্দর লাগছে। আর ডালা, তোমরা এই মন্দিরে যে যে আসতে চাও চলে আসতে পারো। ভেতরেই দেখবে খুব সুন্দর মালা, ফুলের ডালি সব পাওয়া যায়। তো নর্মালি ওই 100 টাকা করে এক একটা ডালা পাওয়া যায়, তোমরা পুজো দিতে পারবে। আর দেখো আমরা ঢুকে একটু বসে নিলাম, মানে এতটা ভিড় যে কোথা থেকে যাব আমরা বুঝতে পারছিলাম না। তো এই দেখো এই গাছটাতে সবাই পুজো করছে। অনেকে বলে না মনস্কামনার জন্য ভাড়া বাঁধে, তো অনেকেই সেটা জানো। আর তোমাদেরকে দেখায় লাইনটা, দেখো এত লোক যে কি বলবো আজকের দিনে। মানে অনেক দূর দূর থেকে আসে। তো দেখো মায়ের মন্দিরের সামনেই আছে হচ্ছে বাবার একটা মন্দির, মহাদেবের, ত্রিভুবনেশ্বর মন্দির। আর এই হচ্ছে মায়ের মন্দিরটা। তো দেখো কি সুন্দর মানে সাজিয়েছে, প্যান্ডেল হয়েছে, ঝাড়বাতিটা দিয়েছে এত বড় যে তোমাদেরকে কি বলবো। তো মন্দিরটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো মানে অনেক রকমের ঠাকুর আছে এখানে, একটাই যে শুধু মায়ের মন্দির তা নয়, এখানে সব রকমের ঠাকুর আছে। তো সেটাই তোমরা দেখো, এত সুন্দর লাগবে। আমি এই নিয়ে এখানে 3বার আসলাম। এর আগে এসছি 2বার, পুজো দিয়ে গেছি। একবার পুজো দিয়েছি আর একবার এমনি ঘুরে গেছি। তো এমনি ডালা কিনে দিয়েছিলাম আর কি। তো এই দেখো ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। বুঝতে পারছি না কতটা ভিড়, দেখো আমি একদম লাস্টে, সামনে তো প্রচুর ভিড়। তো এই দেখো আর একটা কি ঠাকুর বলে এটাকে, মানে মনসা এরকম, ওই যে শীষনাগ যে ওটাই একটা ঠাকুর। তো দেখো এত ভিড়, মানে এত ঠাকুর এত সুন্দর লাগছে দেখে যে তোমাদেরকে আমি কি বলবো বুঝতে পারছি না। আর একটা মন্দিরে নিয়ে যাই তোমাদেরকে, দেখো এই হচ্ছে একটা মা অন্নপূর্ণার মন্দির। মানে বললাম না তোমাদেরকে যে এখানে শুধু যে মা কালী আছে সেটা নয়, এখানে সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে। মানে গণেশ, বজরংবলী, অনেক রকমের ঠাকুর আছে এখানে। এই হচ্ছে অন্নপূর্ণার মন্দির। তো দেখো আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর যে কি বলবো। তো এই দেখো এই সাইডটা দিয়ে হচ্ছে পুরো মানে প্যান্ডেল হয়েছে, অনুষ্ঠান হবে এখানে, সন্ধ্যাবেলা গান হচ্ছে অবশ্য। আর তো দেখো এত সুন্দর লাইটিং করেছে, এত সুন্দর সাজিয়েছে। আর মন্দিরটা অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। হয়তো অনেকেই এসছো, আবার অনেকেই আসোনি, অনেকেই জানে। মানে এই আমরা যতদূর জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে দুটো, একটা হচ্ছে এই পঞ্চশূল এখানে এই দুর্গাপুরে ভিড়িঙ্গি কালী মন্দিরে আছে, আর একটা হচ্ছে বৈদ্যনাথে আছে। তো তোমরা হয়তো জানো বা এসছো, দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সময় পেলে একবার এসো, ঘুরে যেও। আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে মন্দির ছোট হোক বা বড় হোক, মন্দিরে গেলে জানি না কেন মনটা সত্যিই ভালো হয়ে যায়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে বললাম না এই যে সরস্বতী, মনসা, সব বজরংবলী, গণেশ ঠাকুর, সব রকম ঠাকুর আছে। এই যে মহাকাল ভৈরব, এটা হচ্ছে সেই শ্মশানে থাকে না মহাকাল ভৈরব, সেই ঠাকুর কালী, কালীরই একটা রূপ আর কি। তো এখানে আছে গণেশ। তো দেখো আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে এই মন্দিরের পেছনেই আছে একটা পুকুর, ওই পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হয় আর কি। তো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব, তোমরা দেখবে। দেখো শুধু দেখো লোকের ভিড়, দেখো এত লোক, এত লোক যে কি বলবো। আর সত্যি কথা বলতে এখানে অনেকেই এসছে, তারা বলছে যে এই মন্দিরে আসার পর নাকি সবার মনস্কামনা পূর্ণ হয়। যে মাকে মনে মনে যদি কেউ কোনো প্রার্থনা জানায় তাহলে মা নাকি সেটা পূর্ণ করে দেয়। তো
তো অনেকেই এসছে যার অসুস্থ, সন্তান অসুস্থ বা স্বামী অসুস্থ, তো মায়ের ফুল ছোঁয়ানোর পর সে নাকি সুস্থ হয়ে গেছে। জানি না কথাটা কতটা সত্যি, বাট আমি মনে করি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই না? তো যারা বিশ্বাস করবে তাদের জন্য অনেকটা, আর যারা বিশ্বাস করবে না তাদেরকে তো আর কিছু বলার নেই, তাই না? তো দেখো আমরা এই কথা বলতে বলতে তোমাদেরকে ঘাটের কাছটা নিয়ে চলে এসেছি। তো এখানে একটা আবার স্ট্যাচু টাইপের কিছু একটা রয়েছে বাচ্চাদের জন্য দেখার জন্য, এটা লাইটিং হবে রাত্রেবেলা। তো দেখো এই একটা পুকুর, এই পুকুরটা হচ্ছে এই মাকে এখানেই বিসর্জন দেওয়া হয়, মাকে বাইরে নেওয়া যাওয়া হয় না। ঠিক আছে, মন্দির থেকে যখন মাকে পাল্টানো হয়, আজকে দিনে যেমন পাল্টাবে মাকে, পুরনো মূর্তিটা এই নদীতেই বিসর্জন দেবে আর নতুনটা ওই বেদিতে বসাবে। তো দেখো এখানে মানে এই অনেক রহস্য আছে বলে এই পুকুরটা সম্বন্ধে। তো আমি অতটা জানি না, খুব ভালো একটা মানে শুনিনি, কিছু কিছু ভাষা শুনেছি, তো সেটুকুই তোমাদের সাথে বলছি। তো এই যে পুকুরটা একদম মন্দিরের পেছনে, তো এই পেছনেই হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হয়, যে কারণে মা বাইরে যায় না, মা এই ভেতরেই থাকে, এই শ্মশানের ভেতরে। তো আর এই যে এই দেখো এই বেদিটা তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে শিব ঠাকুর আছে নানান রকমের, আর এই যে পঞ্চশূল ত্রিশূল আছে। তো এই জায়গাটা নাকি প্রেত টাইপের কিছু আছে এখানে। তো বলে মানে মন্দিরের একদম দেখো পিছন সাইডেই এই এই মানে মন্দিরটা আর কি ছোট, মানে মন্দির কি বলবো, ঠাকুরগুলো আর কি আছে। তো এই যে মন্দিরটা দেখো মন্দিরের ঠিক পেছনে। তো এখানে নাকি যারা মানে অপঘাতে মৃত্যু হয় তাদের নাকি পিন্ডি ফিন্ডি দেয় এরকম, বা তাদেরকে আটকে রাখে এরকম আর কি আমি শুনেছি। আমি বলতে পারবো না কতটা সত্যি কথা, বাট শুনেছি, এটাই বললাম। তো দেখো মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার ছেলের আগে এইটা দেখে, এই যে দেখো এইটা হচ্ছে পেছনের গেটটা। তো দেখো পেছনের গেটটাতে পুরো মেলা বসেছে আজকের দিনে। তো মোটামুটি এইখানে এই মন্দিরটাতে প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়, অনেক দূর দূর থেকে লোকজন আসে, যাদের ভালো লাগে তারা আসে থাকে। আর এইখানে কি বলো তো, সারা রাত ধরে পুজোটা হবে, তো যে চাইবে সারা রাত এখানে থাকবে, আবার অনেকে চলে যাবে। যাদের বাড়ি কাছে তারা মোটামুটি থাকে, আবার যাদের বাড়ি দূরে তারাও থাকে, অনেক দূর থেকে আসে। তো দেখো আমি তোমাদেরকে নতুন মা মানে নতুন যে মাকে আনা হয়েছে সেই মূর্তিটা এখানেই রাখা হয়েছে, সবাই যাচ্ছে মাকে দর্শন করছে। কারণ কি বলবো, মন্দিরের ভেতরে ঢুকে যে পুরনো মা, ওখানে গিয়ে না এখন এত পুজো চলছে, এতটা ভিড় যে আমি ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। বাট এই দেখো এত সুন্দর লাগছে মায়ের মুখটা, প্রত্যেকটা মানে প্রত্যেক বছর যখন মায়ের পুজো হয়, মায়ের মুখের যে আদলটা সেটা পুরো সেমই থাকে, একটুও পাল্টায় না, আগে যেরকম থাকে এখনও সেরকমই থাকে এরকম। তো দেখো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তবুও আমার যেহেতু মন চাইছে না তাড়াতাড়ি এই ঠাকুরটা মানে পঞ্চশীলটা, এটা যখন মাকে পাল্টাবে না, বেদি থেকে যখন পুরোনো মাকে নামাবে আর নতুন মাকে যখন বসাবে, সেই টাইমটা এই পঞ্চশীলটা মানে কাঁপতে থাকে, পুরো ভাইব্রেশন ভাইব্রেশন হয়। এইটা দেখার জন্য না অনেক দূর দূর থেকে লোকজন সব আসে এই মন্দিরটাতে আজকের দিনে। তো এত মানে শক্তিপীঠ, মানে সবাই বিশ্বাস করে যে এরকম একটা আকর্ষণ একটা জাতীয় জিনিস আছে এখানে। তো এটা একদম মানে শ্মশানের ওপরে, তো সেই জন্য আরও বেশি মানুষ আর কি বিশ্বাস করে। ওই দেখো মায়ের মুখটা দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে এখনও পুরনো, মানে আগে যে মাটা ছিল সেই মাটা, এখনও নতুনটাকে এখানে বসানো হয়নি। এবার নতুনটা যখন বসাবে না, তখন এই যে শুলটা দেখছো পঞ্চশুলটা, পঞ্চফলা, মানে আমরা নর্মালি ত্রিশূল বলি, তিনটে ফলা থাকে, আর এটা হচ্ছে পাঁচটা ফলা মানে পঞ্চশূল। তো এই পঞ্চশূলটা না কাঁপতে থাকে, যে টাইমটা মাকে বেদি থেকে নামানো হয় সেই টাইমটা পুরো অনবরত কাঁপতে থাকে। তো দেখো সবাই আসছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, তো আমিও ভাবলাম একটু ফটো তুলি, ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। কারণ সবাই তো আর এখানে এসে হয়তো দেখতে পারবে না, তবে অবশ্যই বলবো যে যদি কারো সম্ভব হয় তাহলে একবার এসো, দেখবে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগে। তো ঠিক আছে চলো, কথা বলতে বলতে তোমাদেরকে তো মন্দিরটা ঘুরে দেখালাম, এখন আমরা চলে এসেছি বাড়ির পথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।